অহংকার মানুষকে ধ্বংস করে। অহংকার কি করে? মানুষকে ধ্বংস করে দেয়। শুআবুল ঈমানের ৭২৫২ নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা সালাসাতুন মুনজিয়াতুন ওয়া সালাসাতু মুহলিকাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, তিনটা জিনিস আছে, যেই তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। কি করে? ধ্বংস করে। আর তিনটা জিনিস আছে, ওই তিনটা জিনিস মানুষকে উদ্ধার করে। আম্মাল মুনজিয়াত, এই তিনটা জিনিস, যেই তিনটা জিনিস মানুষকে উদ্ধার করে, কি? এক নম্বর ফাতাকাল্লাহ ফিস-সিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দেন, তাকে উত্তম জায়গায় তুলে দেন। দুই নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাউলু বিল হাক্কি ফিল রাজি ওয়াস সুকত, কোন ব্যক্তি যদি সন্তুষ্ট থাকা অবস্থায় অথবা যদি রাগান্বিত অবস্থায় সব সময় যদি সত্য কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে উপরে উঠিয়ে দেন। যত বড় বিপদে তুমি করে সত্য কথা বলতে হবে। আমরা তো এমন অবস্থায় চলে গেছি, একটু বিপদে পড়লেই ওই বিপদ থেকে বাঁচার জন্য হাজার হাজার মিথ্যা কথা বলে। ঠিক কিনা? ঠিক কিনা? যদি পুলিশ ডান্ডাটা খাড়া করে, আমি হুজুর, আমিও মনে করি মিথ্যা কথা বলে একটু এখান থেকে পার হই, তারপরে যা হবে হবে। এইরকম ভাবে দুনিয়াটা মিথ্যা কথাই শুনে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটা জিনিস তোমাকে রক্ষা করবে, তিনটা জিনিস তোমাকে উত্তীর্ণ করে দিবে। তিনটার মধ্যে দুই নম্বর সত্য কথা বলা। তিন নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসদু ফিল গিনা ওয়াল ফাকির, মধ্যম পন্থা অবলম্বন করা। গরিব এবং ফকিরদের মধ্যে, ধনী এবং ফকিরদের মধ্যে হতে পারে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়ে সমাজের মধ্যে বিত্তশালী করেছে, আপনার পাশে আর একজন লোক গরিব, আল্লাহ তাকে কৃষক বানিয়েছে, কিষান দিয়ে খায়। এরকম লোক আছে না নাই? আছে। ভ্যান চালিয়ে খায়, অটো নিয়ে, অটো চালিয়ে খায়। ওই যদি ভ্যান নিয়ে রাস্তায় আসে আর আপনি বড় লোক মানুষ মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন, যদি রাস্তায় ভ্যানটা আগে চলে আসে, তারপরে আপনি বলেন তোর ভ্যান সরা, আগে আমি যাই, আছে না নাই? ভ্যান আলার কোনো দাম নাই। তোর ভ্যানটা নামার ভেতর নিয়ে যা, নিতে আসতেছে, নিতার অনেক দাম, তোর ভ্যানের দাম নাই। তুই তো কিষেন দিয়ে খাস, একসাথে জমি নাই, মানুষের জমিতে কাজ করে খাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অহংকার যদি না করে, ধনী ব্যক্তিও যদি হয়, গরিব এবং ধনীদের মধ্যে যদি কেউ মধ্যম পন্থা অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান উপরে তুলে দিবেন। সুবহানাল্লাহ। এইবার দ্বিতীয় অংশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আম্মাল মুহলিকাত, ধ্বংস করে কোন বিষয়গুলো? এক নম্বর, হাওয়া মুত্তাবাউন, কোন মানুষ যদি প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে যদি চলে, কোরআন হাদিস না মানে, আল্লাহকে না চেনে, রাসূলকে না চেনে, এইরকম ব্যক্তি সমাজে যারা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদের জন্য ধ্বংস। দুই নম্বর হলো অসহ্যন মুত্তাউন, কোন ব্যক্তি যদি কৃপণতা করে, ধন সম্পদ অনেক আছে, মসজিদে কোনোদিন দান করে না, দেখবেন বাজার 1 কিলো দূরে কোনোদিন অটোতে উঠবে না, হাঁটে হাঁটে যায়, স্যান্ডেলটা ঘাড়ে নাই, বৃষ্টি এলেও ছাতা ঘাড়ে নাই, ওই মনে করে আমার ছাতাটা বৃষ্টিতে ভিজলে নষ্ট হয়ে যাবে। এইরকম কৃপণ আছে না নাই? আছে না নাই? বাড়িতে যদি জামাই আসে, ওই জামাই তার নামে অনেক কিছু বলে, বাজারে ঠিক মতো করে না, বউটাকে গালি দেয়, কি গো স্বামী, তোমার বয়স এত হলো, তারপরেও কি তোমার জ্ঞান করে নাই? মেয়েটা কতদিন পর বাড়িতে আসলো, তুমি খরচ করো না। এত কৃপণতা, তাই বলে বলছি না অডেল খরচ করেন, যতটুক দরকার ততটুক খরচ করতে হবে। আল্লাহ আপনাকে যতটুক দিয়েছে তার মধ্যে খরচ করতে হবে। আপনার ধন সম্পদ বেশি হলে একটু বেশি খরচ করবেন, কম হলে কম খরচ করবেন, কিন্তু কৃপণতা করা যাবে না। 3 নম্বর, আল্লাহ রাসূল বললেন কি ধ্বংস করে দেয় মানুষকে? ওয়াইজাবুল মারই বিনাফসিহি, কোন মানুষ যদি নিজের নফস মতে যদি চলে, নিজের নফস মতে চলে যদি সে অহংকার করে, দাম্ভিকতা সমাজের মধ্যে দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধ্বংস করে দেয়। এর মধ্যে বেঁচে নাই ফেরাউন, বেঁচে নাই দাম্ভিকতা দেখেছিল, আবু জেহেল বেঁচে নাই, আবুল হাব বেঁচে নাই, উতবা বেঁচে নাই, সাইবা বেঁচে নাই, নমরুদ বেঁচে নাই, সমাজের অনেক মেম্বার বেঁচে নাই, চেয়ারম্যান বেঁচে নাই, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আমরা অনেক দেখলাম,
আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারে। অহংকার করার কারণে, মানুষের উপর অত্যাচার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাদিস সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে ধ্বংস করে দিয়েছে। সকলকে কি করেছে? এটা তো আমাদের চোখের সামনে। তাহলে 3 নাম্বার বললেন, যদি কেউ দাম্ভিকতা করে, রাষ্ট্র বললেন ওয়াহিয়া আসাদুহুন্না, এই দাম্ভিকতা করাটাই হলো বড় কঠিন কাজ। কোন ব্যক্তির ধন সম্পদ দিয়েছে আল্লাহ, এত মান সম্মান দিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল বললেন বান্দা তোমাকে এত কিছু দিলাম, তুমি দাম্ভিকতা করো না। দাম্ভিকতা করা যাবে না।